কারোর বিরুদ্ধে কাটমানি, টাকা আত্মসাতের অভিযোগ, তো কারোর বিরুদ্ধে হুমকি, মারধর। একাধিক জেলায় পুলিশের জালে তৃণমূলের একাধিক নেতা। এরই মধ্যে মুর্শিদাবাদের ধুলিয়ানে স্বাস্থ্যকেন্দ্রে লুকিয়ে থাকাকালীন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে বের করে গ্রেফতার করল পুলিশ। আবাসের টাকা আত্মসাৎ ও কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো ধুলিয়ান পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মেহবুব আলমকে। দীর্ঘদিন ধরেই এই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল স্থানীয়দের। এর মধ্যে রবিবার বিকেলে তৃণমূল নেতার বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়দের একাংশ। ওঠে চোর স্লোগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ সূত্রে দাবি, এরপর বাড়ির পাশের স্বাস্থ্যকেন্দ্র থেকে গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে। ঘরের লেগে 35,000 টাকা দিয়েছি, আমরা চাইছি ঘরের টাকা নিব। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও উপপ্রধান শাহজাহান শেখের গ্রেফতারের দাবিতে বিক্ষোভে সামিল হলেন এলাকার মানুষজন। রাস্তায় আগুন জ্বালিয়ে চলল বিক্ষোভ। অভিযোগ, সরকারি স্কুলের জায়গা দখল করে তৃণমূলের পার্টি অফিস বানিয়েছিলেন এই তৃণমূল নেতা। গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুরের দাপুটের তৃণমূল নেতা ও নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আব্দুল আলিম আল রাজি। তার বিরুদ্ধে মারধর, বাড়ি ভাঙচুর, বোমাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছেন সুভাষ খামারু নামে সিঙ্গুরের এক তৃণমূল নেতাও। রাজীব চৌধুরী, সমীরণ পাল, বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। পুজোর বাকি মেরে কেটে 4 মাস, আর তার আগে শিরোনামে ফান্ড রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটি। থিম বা অন্য কোনো কারণে নয়, পুজো কমিটির প্রাক্তন প্রেসিডেন্টের কেওয়াইসি জমা না দেওয়া নিয়ে তৈরি হয়েছে জট। 2020 থেকে 2022 পর্যন্ত ফান্ড রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক ছিলেন সদ্য পদত্যাগী মেয়র ফেরহাদ হাকিমের বোন গীতি হাকিম। নতুন পুজো কমিটির দাবি বারবার বলা সত্ত্বেও ব্যাংকে কেওয়াইসি জমা দিচ্ছেন না প্রাক্তন সম্পাদক। এর ফলে পুজো কমিটির ফান্ডে থাকা টাকা তারা তুলতে পারছেন না। আমি তো ডেবিট ফ্রিজ করে দিয়েছিলাম টাকাটাকে, কারণ যাতে কেউ মিসইউজ না করতে পারে। ঠাকুরের টাকা তো মিসইউজ করতে দেবো না আমি। হ্যাঁ, তো আমি নিষ্ঠার সাথে পুজো করে এসেছি। পুজো কমিটির টাকা পুজো কমিটি ব্যবহার করতে পারুক, জনগণের টাকা একদম চাঁদা। আমরা কষ্ট করে এই সব বয়স্ক মহিলাদের দেখছেন 4 তলা 5 তলা, সে এক একটা বাড়িতে লিফটও নেই, সিঁড়ি বেয়ে উঠে গিয়ে একটা একটা করে চাঁদা তুলে আনা, সেই টাকা ওখানে পড়ে রয়েছে। সেটা তো মায়ের পুজোর টাকা, অন্য কারুর তো নয়। নতুন পুজো কমিটির তরফে 25শে মে চিঠি পাঠানো হয় প্রাক্তন সম্পাদককে। কেওয়াইসি জমা দেওয়ার অনুরোধ করা হয় চিঠিতে, কিন্তু তার তরফে চিঠির উত্তর দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন নতুন কমিটির সদস্যরা। কমিটির সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। গীতি আমাকে বললো, আমাকে চিঠি দেওয়া হলো কেন? এই তো চিঠিটা পেয়েছে তার পরের দিনে আমাকে চিঠি দেওয়া হলো কেন? হ্যাঁ, তো তুমি তো দিচ্ছ না, তাই চিঠিটা পেলাম না, আমি আর দেবো না। আমি খুব ঠান্ডা মাথায় কথা বলছি। আমি দেখো, তোমাকে তো অনুরোধ করা হয়েছে, তোমাকে তো অনুরোধ করা হয়েছে, তুমি কেন রাখছো? বলে আমি দেবো না। আমি গীতি তুমি রাগ করো না, তুমি রাগ করো না, আমি দেবো না। 2023 থেকে ফান্ড রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে এই নিয়ে চলছে গন্ডগোল, এমনকি আদালতেও গড়িয়েছে জল, কিন্তু পুজো বন্ধ হয়নি। এবছর কি হয় সেটাই দেখার। সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।